কম্পাইলার হচ্ছে একটা ট্রান্সলেটরের মতো। মনে করেন আপনি হচ্ছে এমন একজন মানুষ যিনি কেবলমাত্র বাংলা জানেন, তো আপনি আরেকজনের সাথে কথা বলবেন যিনি কেবলমাত্র ইংরেজি জানে। তো আপনাদের দুইজনের আলোচনাটা সফল করার জন্য মাঝখানে একজন ট্রান্সলেটর দরকার, যিনি ফেসিলিটেটরের মতো কাজ করবে এবং আপনার বাংলা কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করে ইংলিশ যে বুঝে তাকে বুঝাই দিবে, আবার যিনি ইংলিশ বলছে তার কথাটাকে বাংলা করে আপনাকে বুঝাই দিবে। তাহলে আপনাদের মধ্যে যেই কমিউনিকেশন হওয়া দরকার সেটা মাঝখানের লোকটা খুব সাকসেসফুলি কমিউনিকেশনটা করবে। ঠিক সেম কাজটাই কম্পাইলার করে। আমরা যখন কোনো কোড লিখি সেটা তো মেশিন বুঝে না, সো এই আমাদের কোডটাকে মেশিন বোঝানোর মতো এই 1-0-তে কনভার্ট করে সে মেশিন কোডে কনভার্ট করে ফেলে। তারপরে সেইটা মেশিনের কাছে দেয়, মেশিন সুন্দর করে প্রসেস করে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো দেয়। তো আমরা এই কোর্স জুড়ে আমাদের প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারটাকে স্টেবল করব, সেই জায়গাতে কম্পাইলারটা ডেফিনেটলি আমাদের মেশিনে ইনস্টল করতে হবে। সেজন্য আমরা কম্পাইলার কি সেটা জেনে গেলাম। আমরা বেসিক্যালি কম্পাইলারের সাথে একই সাথে কোড লেখা যায়, চমৎকার একটা এনভায়রনমেন্টও তৈরি করে ফেলবো। সেটা হচ্ছে আইডিএ দিয়ে সেটা করা হয়। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে আপনার পিসিটাকে কোড লিখে রান করার জন্য স্টেবল করবেন। সি প্লাস প্লাস এবং ওপির এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।